বারবার মসজিদে বসা, দিন এক মাহফিলে আসা বসা, কিছু কথা বলার শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মনিবের দরবারে মনিবের শিকার ভাষায় মনিবের জবান ব্যবহার করে সকলে কালিমাত শুকর একবার বলা আলহামদুলিল্লাহ। বর্তমান আমাদের দেশের পরিস্থিতি সম্পর্কে সবাই জানা কম বেশি, ঠিক কিনা বলেন? আমরা নতুনভাবে দেশ স্বাধীন হয়েছি, ঠিক কিনা বলেন? আমরা 16টা বছর পর্যন্ত ছিলাম, এখন নতুন করে দেশ স্বাধীন হয়েছে। দেখেন পৃথিবীর প্রতিটা জনপদে সমস্যার কোনো শেষ নাই। প্রতিটা দেশে প্রতিটা জায়গায় এখন যুদ্ধ চলতেছে, কথা বলে ঠিক কিনা? প্রতিদিন ইসরায়েলে বড় বড় ফিলিস্তিন মুসলমান মা-বোনদেরকে মারতেছে, শিশুদের শিশু বাচ্চাকে তাদেরকে মারতেছে, কথা বলে ঠিক কিনা? সারা পৃথিবীতে এখন যুদ্ধের জনগণ চলতেছে। এটা তো এক সমস্যা, ধর্মীয় সমস্যার কোনো শেষ নাই, কথা বলে ঠিক কিনা? আমাদের সমস্যাটা হলো আমরা কাকে মানব। সমস্যাটা কি? আমরা কাকে মানব। বর্তমানে আমাদের অবস্থা হলো এই, আগেকার জমানায় যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়েছে, ওয়াজ নসিহত হয়েছে, খানকা ছিল, ওয়াজ মাহফিল হয়েছে, মাদ্রাসা মসজিদ ছিল, দিনই মার্কাজ ছিল। এখন ওই আগের তুলনায় এখন কমছে না বাড়ছে? ওয়াজ মাহফিল বাড়তেছে, মার্কাজের স্থায়ী মাহফিল হয়, সবকিছু হয়, কিন্তু ধর্মীয় যে সমস্যা সেটা কি কমছে না বাড়ছে? এই সমস্যাটা হলো আমরা এখন বর্তমানে বিভিন্ন মাহফিলে যাওয়ার পরে সকালের অবস্থা এরকম হয়, নতুন নতুন প্রশ্ন তৈরি করে মাহফিল থেকে যায়, যে নতুন একটা ইস্যু বাইর করে, নতুন একটা মাসালা বাইর করে, কথা বলে ঠিক কিনা? অমুক হুজুর এই কথা বলছে, অমুক হুজুর এই কথা বলছে, অমুক বিশ্বাস এই কথা, অমুক বিশ্বাস এমন কথা বলছে, কথা বলে ঠিক কিনা? অমুক দলে এই কথা বলে, অমুক দলের নেতা এই কথা বলে। এই একটা অবস্থা। এই অবস্থার মধ্যে থেকে আমাদের প্রশ্ন জাগেনি থাকে না, আমরা কাকে মানবো, কথা বলে ঠিক কিনা? এই প্রশ্নটা শুধু আমার না, আপনাদেরও আছে। আপনাদের এই প্রশ্ন আছে যে আমরা কাকে মানবো, এই প্রশ্ন কি আপনাদের আছে? যদি আপনাদের এই প্রশ্ন থাকে তাহলে আমার আজকের আলোচনা সার্থক হবে, অল্প সময়ের মধ্যে। যদি আপনাদের এই প্রশ্ন থাকে আমরা কাকে মানব, এই প্রশ্ন আছে আপনাদের? এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পুরো কোরআন শরীফের মধ্যে সূরা কয়টা? 114টা। এই চতুর্থ নাম্বার সূরা, সূরা নিসা 59 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তরে কি বলেন? يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول। আল্লাহ রাব্বুল আলামিন একবার করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার। এখানে আমরা যারা আছি সবাই কি ঈমানদার? সবাই ঈমানদার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একবার করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, আতিউল্লাহ, আনুগত্য করো, অনুসরণ করো কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। এই যে একটা প্রশ্ন, আমরা কাকে মানবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও দুনিয়ার ঈমানদাররা, তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমাদের প্রশ্ন থাকবে আমরা কাকে মানবো? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দেন, যদি তোমাদের এই ভিতর প্রশ্ন থাকে আমরা কাকে মানবো, এই উত্তর আল্লাহ রাব্বুল আলামিন করে হাকিমের মধ্যে জানায় দেয়, আতিউল্লাহ। এক নাম্বার আল্লাহকে রব হিসেবে মানো। কাকে মানো? রিজিক দাতাকে, বিধান দাতাকে, আইন দাতাকে, আয়াত দেনওয়ালাকে, মত দেনওয়ালাকে। সব কিছুর ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জানাইলেন, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো। এক নাম্বার আল্লাহর ইতাআত করো, দুই নাম্বার আতিউর রাসূল। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুমিন বান্দারা, এক নাম্বার আতিউল্লাহ, আল্লাহর অনুগত করো, আল্লাহর অনুসরণ করো। দুই নাম্বার আতিউর রাসূল, রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো। কার কথা?
দুই নম্বর কি কার অনুসরণের কথা বলছেন? রাসূলের কথা। এক নম্বর আল্লাহ, দুই নম্বর কার? রাসূলের। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ব্যক্তি মরুভূমিতে উট চড়ায়, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আল্লাহ নবীর দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হইলেন, নব মুসলমান। মুসলমান হওয়ার পরে কিছুদিন আল্লাহ নবীর দরবারে থাকলেন। থাকার পরে আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন পরে কিছুদিন আপনার দরবারে থাকার পরে আপনার আলোচনা শোনার পরে এতটুকু বুঝতে পারলাম, সব আলোচনার একমাত্র মূল হলো তাওয়াক্কুল করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? একমাত্র কার কাছে তাওয়াক্কুল করব? আল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে তাওয়াক্কুল করার কথা বলছেন একমাত্র আল্লাহর কাছে। আমি তো মরুভূমিতে উট চড়াই, মরুভূমিতে উট চড়ানো অবস্থায় রাত্রেবেলা উটগুলো ছেড়ে দিয়ে আমি তাওয়াক্কুল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর জবাব দিলেন। ইসলাম হলো বাস্তবিক প্রমাণ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও রাখাল মুসলিম ও আমার সাহাবী, তুমি মরুভূমিতে উট চড়াও, উট চড়ানোর পরে রশি দিয়ে উট করে সুন্দর করে বেঁধে এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানায়, রব্বুল আলামিন, আমি আমার যতটুকু ক্ষমতা আছে, আমার যতটুকু সাধ্য আছে, এই সাধ্য অনুযায়ী আমি উটগুলাকে সারাদিন চলার পরে রশিতে বেঁধে রাখলাম। এর উপরে আমার আর কোনো ক্ষমতা নাই। এখন তুমি উটগুলা আমাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। কত সুন্দর ব্যবস্থাপনা। আপনি বাড়ির মধ্যে গেলেন, আলমারির ভিতরে 50 লক্ষ টাকা আছে, 50 ভরি স্বর্ণ আছে। এই 50 ভরি স্বর্ণ এইভাবে রাখার পরে আপনি যদি বলেন, রব্বুল আলামিন, এত বিশাল আসমান ত্রুটিবিহীন তুমি রেখেছো, কত পুত্র তোমার, তোমার কাছে তোমার যে এত বড় ক্ষমতা, আমি দরজা জানালা সব খোলা রাখলাম, আলমারির ভিতরে টাকা আছে, স্বর্ণ আছে। বলেন এটা কি ভালো হবে না ভণ্ডামি? তোরা বলেন এই ভালো না ভণ্ডামি? বরং আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কত সুন্দর দেখাই দিলেন, তাওয়াক্কুল করবো কার? আল্লাহর কাছে। কিন্তু তাওয়াক্কুল করার আগে বাড়ির মধ্যে যে আলমারির ভিতরে 50 লক্ষ টাকা, 50 ভরি স্বর্ণ থাকুক না কেন, এটা সুন্দর করে তালা মারো, দরজা জানালা বন্ধ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো, রব্বুল আলামিন, আমার যতটুকু সিকিউরিটি দেওয়ার কথা ছিল, দায়িত্ব ছিল, আমি যতটুকু পালন করছি, এখন তুমি হেফাজতের দায়িত্ব তোমার। এর নাম হলো কি? তাওয়াক্কুল। এর নাম কি? তাওয়াক্কুল। আমার প্রিয় ভাইরা, এই জন্য এক নাম্বার হলো আতিউল্লাহ। এক নাম্বার কি? আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ, আল্লাহর অনুকরণ করতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে আতিউর রাসূল, দুই নাম্বার রাসূলের অনুগত করো, রাসূলের অনুসরণ করো। দুই নাম্বার কার কথা? রাসূলের কথা। আমার প্রিয় ভাইরা, মসজিদে নববীর মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাওরাত তেলাওয়াত করলেন। তাওরাত তেলাওয়াত করা অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর চেহারার দিকে তাকায় দেখলেন চেহারাটা লাল হয়ে গেছে, রাগে গোসা। হযরত আবু বকর বলতেছে, ওমর, তাড়াতাড়ি তেলাওয়াত বন্ধ করো, তুমি কি নবীর চেহারা দেখো না? হযরত ওমর নবীর চেহারা দেখলেন। চেহারা দেখার পরে সঙ্গে সঙ্গে তাওরাত বন্ধ করে দিলেন। তাওরাত বন্ধ করে দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে অপরাধ করেছি, রাব্বুল আলামিন, আউযু বিকা মিন ওয়ালামিল্লাহ ওয়া মিন রাসূলিল্লাহ, রাব্বুল আলামিন, আমি ওমরকে আপনার গজব থেকে বাঁচান, রাসূলের গজব থেকে বাঁচান। আল্লাহু আকবার। অর্ধজাহানের খলিফা নবী অর্ধজাহানের খলিফা হযরত ওমর, যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা দিলেন, আমার পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। যদি আমার পরে কোনো নবী আসতো, কোনো রাসূল আসতো, লাকানা ওমর, সে হতো ওমর। সুবহানাল্লাহ। সে ওমর যখন তাওরাত তেলাওয়াত করলেন, আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। সঙ্গে সঙ্গে তাওরাত বন্ধ করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করে মাথা নত করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার কাছে আমি আপনার গজব থেকে আমি বাঁচতে চাই। সঙ্গে সঙ্গে দোয়া করলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া